সরোজদেবী ফাউন্ডেশন নামক এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার সদ্দালপুর এলাকায় মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধে বিশেষভাবে সচেতন করতে প্ল্যাকার্ড হাতে র্যালি করতে দেখা গেল ওই সমাজসেবী সংগঠনের সদস্যদের। একটি মেয়ের মা হয়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে ঋতুস্রাব বা পিরিয়ড। তবে বর্তমান সমাজ উন্নত হলেও অনেক ক্ষেত্রে ঋতুস্রাব বা পিরিয়ড সম্বন্ধে জনসমক্ষে আলোচনা করা বা সে সম্বন্ধে সঠিক ধারণা সংগ্রহ করা হয়ে ওঠা বড়ই কঠিন কাজ, যার ফলে বহু সংখ্যক মহিলারা অজ্ঞতার কারণে বা সঠিক ধারণা না থাকার কারণে পিরিয়ডের সময় সুতির তৈরি প্যাড ব্যবহারের পরিবর্তে বাজারে বহু প্রচলিত লাইলনের তৈরি প্যাড ব্যবহার করে, যেটা মহিলাদের শরীরের ক্ষেত্রে একেবারেই স্বাস্থ্যকর নয়। ভুল স্যানিটারি প্যাড এবং ভুল ইন্টিমেট ওয়াশ ব্যবহারের ফলে এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকার ফলে বহু ক্ষেত্রে বহু মহিলাদের সার্ভিক্যাল ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হতে হয়েছে। তবে ভবিষ্যতে যাতে সেই ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেই কারণে শহরতলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগঞ্জে মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে সারা বছরই ক্রমাগত স্বাস্থ্য সচেতনামূলক কর্মসূচি করে চলেছেন সরোজদেবী ফাউন্ডেশনের সদস্যরা। ঠিক সেই একই ধারাকে বজায় রেখে 25শে মে অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর সদ্দালপুর প্রগতি সঙ্গে এসে একত্রিত হয়ে প্রায় 2 শতাধিকেরও বেশি সরোজদেবী ফাউন্ডেশনের সদস্যরা এবং সেখান থেকেই ঈশ্বরীগাছা সংলগ্ন প্রায় 6 কিলোমিটার পথ বিভিন্ন সচেতনামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে র্যালি করতে দেখা যায় ওই সমাজসেবী সংগঠনের সদস্যদের। আজকে র্যালি এটা নিয়েই যে মহিলাদের সচেতন বার্তা, কেন এখনো অবধি মহিলারা সেইভাবে সচেতন হয়ে উঠতে পারেনি, যে কারণে কিন্তু মহিলারা এখনো অবধি 100টার মধ্যে 75টা মহিলা কিন্তু নানান রকম গোপন সমস্যায় ভুগছে। তো সেইটা এখনো অবধি দাঁড়িয়ে মেয়েরা খোলাখুলি ভাবে বলতে পারে না। তো আমাদের উদ্দেশ্য এটাই যে আর আমরা কোনো কিছু নিয়ে লুকোচুরি করবো না, আমরা খোলাখুলি এটা নিয়ে কথা বলবো। কেন আমরা মহিলা যারা রয়েছি মহিলাদের জন্যই কিন্তু সবাই মহিলাদের যে মা হচ্ছে তাহলে কিন্তু এটা কিন্তু পিরিয়ডস এর জন্যই, কিন্তু এখনো অবধি মহিলারা মাসিকটাকে লুকোচাপা করছে। কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে আর কোনো কিছু লুকাচুরি না করে খোলাখুলি কথা বলে প্রত্যেকটা মানুষকে জনস্বার্থে বার্তা দিতে চাইছি আমরা যে এইটা নিয়ে সবাই সচেতন হওয়ার দরকার। যে যারা কাপড় ব্যবহার করছে কাপড় ব্যবহার করে সঠিক স্যানিটারি ন্যাপকিনটা আমরা হাতে তুলে নিতে বলছি। আর আমাদের উদ্দেশ্য এইটাই যে স্বাস্থ্য রক্ষা, যাতে সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে, সবাই আমাদের দলে এসে যোগ দিন, সবাই উপকার পান আর সবাইকে বলুন, এটাই আমাদের উদ্দেশ্য। এটা আমাদের আছে প্রায় আমরা রাজীবপুর অবধি যাব তা সবাইকে জানানোর জন্যই। আর আমরা প্রায় 2 ঘন্টা টাইম নিয়েছি, আমরা থানা থেকেও জানিয়ে এখান থেকে এসছি যাতে এটা সবাই জানতে পারে। কেন আমাদের যে আমরা কাজ করছি আমাদের কোনো টিভিতে অ্যাড নেই, আমাদের এটা মুখে প্রচার। তো এই জন্যই আমরা আগিয়ে এসছি যে আমরা প্রচার বার্তা দিতে চাইছি যে মহিলারা আগিয়ে আসুন, মহিলারা নিজের পায়ে দাঁড়ান, মহিলারা স্বাবলম্বন হন আর মহিলারা যাতে সুস্থ থাকে, সুস্থ থাকলে সবকিছু সম্ভব। এটাই আমি বলতে পারি, যদি সঠিকভাবে মেনে নেয় 100% উপকৃত হবে, 100% উপকৃত হবে। কিন্তু এটাকে আমাদের বুঝতে হবে, আমাদেরকে আগিয়ে আসতে হবে। আমরা যেরকম আগিয়ে এসেছি, আমার বলার উদ্দেশ্য এইটাই, প্রত্যেকটা মহিলা আগিয়ে আসুন, আগিয়ে এসে এই বার্তাটা প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে পৌঁছে দিন। যে কারণে কিন্তু আজকে আমরা এত মানুষকে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু গ্রামে গ্রামে আমরা বেরিয়েছি সবাইকে এই সতর্ক বার্তাটা দেওয়ার জন্যই। আমাদের হাইজিনের উপরে আজকে আমরা মিছিলটা বের করেছি। হাইজিন বলতে যেটা আশেপাশে পরিষ্কার রাখা, মানে মহিলাদের যাদের হচ্ছে পিরিয়ডের কারণে যারা অনেক মহিলারা এখনো সচেতন না যে কি আমরা ব্যবহার করব কি ব্যবহার করব না, তার কারণে যে আমাদের অনেক পিরিয়ডের সময় অনেক কিছু সমস্যা হয়। সেই সমস্যা যাতে আমরা সচেতন করতে পারি সেই সমাজকে আমরা আজকে একটা মানে কি বলবো তাদের একটা আমাদের একটা জানাতে চাইছি, জাগরণ আনতে চাইছি যে তারা যেন এইভাবে যদি আমাদের এই প্যাড ব্যবহার করাটা যেটা হচ্ছে আমরা যে প্লাস্টিকটা বর্জন করব, এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আগামী দিন যে আমাদের যে সরোজদেবী ফাউন্ডেশন যেটার মাধ্যমে আমরা এটা একটা এনজিওর মাধ্যমে আমরা যেখানে হচ্ছে মানুষকে সচেতন করছি, সেই জায়গা থেকে যদি আমরা প্লাস্টিকটাকে বর্জন করতে পারি। কেন প্রতি সমীক্ষায় দেখা গেছে যে 2000 মানে প্রত্যেক বছরই 70 থেকে 80,000 মহিলা এই সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমরা সেটা থেকেই চাইছি যে মানুষ যেন সচেতন হয় আর আমরা যেন বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি এই যে আমাদের যে কিশোরের পিওর কটনের যে প্যাডটা তাদের হাতে তুলে দিতে পারি, আর আমাদের যে ইন্টিমেট ওয়াশটা সে সময় আমাদের পরিষ্কার রাখতে হয়। তার জন্যই আজকে আমরা এই হাইজিনটা বের করেছি মানুষকে সচেতন করার জন্য।
আর কিভাবে সচেতন করা সম্ভব? আরো আমরা যেটা হচ্ছে আমরা সচেতন তো আমরা এটা প্যাডের মাধ্যমে করছি। তারপরে যে আমাদের সেই সময়টা কারণে যে আমাদের যে কাপড় ব্যবহার, আরো আমরা যে সাবান দেবো না ওই জায়গাটায়, তা আমাদের ইন্টিমেট এরিয়াটায়, তারপরে অনেকে আছে যে ভুল করে বোঝে না, তারা ওই সময় সাবান ব্যবহার করছে, সেটা আমরা সচেতন করছি। আমাদের আজকে যে নারী সে পরবর্তীকালে যে মা হবে, তাহলে আমাদের কি হয় যে আমাদের যে ইউটেরাসটা যে আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি, দুটো কারণে অনেক সময় কি হচ্ছে সেই জায়গাটা ঘষা লাগে, ক্যান্সারের পরিণত হচ্ছে। তা আমরা এইভাবে আরো আমরা জায়গায় জায়গায় হাজার হাজার মানুষ হচ্ছে এই হাইজিনের মাধ্যমে, এই র্যালির মাধ্যমে মানুষকে আমরা সচেতন করছি। আজকে আমাদের র্যালি টোটাল সমস্ত মহিলাদের স্বাস্থ্য সচেতন করা, বিশেষ করে হাইজিন নিয়ে। কোন জায়গা থেকে শুরু করলেন এবং আমরা অশোকনগর সবদলপুর থেকে শুরু করেছি। প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করেছি। কতজন ছিলেন আপনার র্যালি? প্রায় 150 থেকে 200 জন মানুষ। কিভাবে সচেতন করলেন? আমরা সচেতন করুন যে স্যানিটারি ন্যাপকিন যে আমাদের প্যাডগুলো মানুষ বাইরে থেকে ইউজ করে, ওরা ম্যাক্সিমাম সব লাইলন। তাতে করে কি হচ্ছে, মহিলাদের স্বাস্থ্যহানি হচ্ছে, বিশেষ করে অনেক ধরনের জরায়ুর সমস্যা আসছে। সেক্ষেত্রে আমাদের যে স্যানিটারি ন্যাপকিন যেটা আমাদের সংস্থা আছে, আমাদের এনজিও থেকে যেটা করা হয়েছে কিশোর থেকে, যেটা প্রত্যেকটা প্রোডাক্টই কটনের, যাতে মানুষ স্বাস্থ্য সচেতন হয়। এবং যে মহিলাদের ইন্টিমেট যে এরিয়াটা আছে, সেই যে বাইরে থেকে যে ইন্টিমেট ওয়াশটা ব্যবহার করা হয়, তাতে করে মহিলাদের অনেক স্বাস্থ্যহানি হচ্ছে, বিশেষ করে জরায়ুর সমস্যা হচ্ছে, তা থেকে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। তা আমাদের যে ইন্টিমেট ওয়াশটা আছে, যাতে কোনো রকম কেমিক্যাল নেই যেটা মানুষ স্বাস্থ্য সচেতন মানে ক্ষতি করে, বিশেষ করে মহিলাদের, সেটা নিয়ে আমরা সমস্ত মহিলাদেরকে সচেতন করার জন্য আজকে র্যালি। সেক্ষেত্রে এই যে র্যালি করলেন, সাধারণ মানুষের কতটা প্রতিক্রিয়া পেলেন? অনেক মানুষ, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম জিজ্ঞেস করছিল যে দাদা আপনাদের এটা কিসের। আমরা তখন বললাম আমরা সরোজ দেবী ফাউন্ডেশন এনজিও সংস্থা থেকে একটা মহিলাদের একটা র্যালি বের করেছি, যাতে প্রত্যেকটা মহিলা স্বাস্থ্য সচেতন হয়, বিশেষ করে হাইজিন নিয়ে। যে আজকে স্যানিটারি ন্যাপকিন গুলো ব্যবহার করছে, যাতে তারা কটন ব্যবহার করে, বাইরে অনেক মহিলারা জানে না, তারা কাপড় ইউজ করছে এবং যেখানে সেখানে ওটা ফেলে দিচ্ছে, তাতে করে অনেক রকম মানে কি বলবো জীবাণু ছড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা সচেতন করছি যে আপনার যেখানে সেখানে ওই কাপড়গুলো ফেলবেন না, এবং আপনি স্যানিটারি ন্যাপকিন এবং কটন ব্যবহার করুন এবং একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, যাতে কোনো জীবাণু না ছড়ায়। তাতে প্রচুর মহিলা সাড়া দিচ্ছে যে ও এটা তো জানতাম না, যে বাইরের যে ব্যবহার করছে অনেক মানুষ, এবং আমাদের যে ইন্টিমেট ওয়াশটা অনেকটা স্বাস্থ্য সচেতন এবং কোনো রকম হানি পৌঁছাবে না। এবং আমাদের যে স্যানিটারি ন্যাপকিন আছে প্রত্যেকটা কটনের, মানে কোনো মহিলাদের জরায়ুর সমস্যা বা গুপ্ত সমস্যাতে বেঁচে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য, সচেতন করা প্রত্যেকটা মহিলাদের। আমাদের এই র্যালি আজকে শুধু আমাদের করছি না, আমাদের যেমন প্ল্যানিং আছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জায়গায় আমরা এরকম মহিলাদের নিয়ে র্যালি বের করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মহিলাদের সচেতন করা।